গোপাল হোমস্টে ইয়ালবং। হ্যালো, আমি এখন শিয়ালদার 14 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ানো। এখানে আমাদের ট্রেনটা দেবে। আমি না, আমার সঙ্গে তোমরাও ভিডিও দেখছো, সেহেতু চলো। আমরা শিয়ালদা থেকে এখন কাঞ্চনকন্যায় উঠব। এটা ছাড়ার টাইম 8:30, এখন বাজে 8:19। এই যে আমাদের কাঞ্চনকন্যা। চলো, লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স ট্রেকিং, ক্যাম্পিং। আমরা নামবো কাল সকালে নিউ মল। শিয়ালদা থেকে এনজিপিতে সময় আমরা যদি রাতের ট্রেন ধরি, তো সকালে ঘুম ভাঙতে না ভাঙতেই এরকম ট্রেনের জানলার বাইরে চা বাগান দেখা যায়। আর প্রত্যেকটা পাহাড় প্রেমীর কাছে এই চা বাগান তাদের এক অন্যরকম অনুভূতি, যে এই তো আমরা প্রায় পাহাড়ে চলেই এসেছি। তো চলো ঘোরা যাক পাহাড়। সকালে ঘুমের ঘোর কাটতে না কাটতেই আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ি। আর এই শিলিগুড়ি থেকে যতই এগোচ্ছি মনে হচ্ছিল পাহাড় কেমন যেন আমাদের কাছে চলে আসছে। কিছুটা টাইম ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে দেখতে থাকলাম বাইরের দৃশ্য, আর ভাবতে থাকলাম যে এই পাহাড় ডাকে, আর আমরা তাদের ডাকে সাড়া দিয়ে ঠিক ছুটে চলে আসি পাহাড়ে। চাষের জমি শেষ হতে না হতেই শুরু হচ্ছে জঙ্গল, আর সেখানে দেখছি ট্রেনটা এইভাবে বেঁকে চলে যাচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে। দেখতে দেখতে পৌঁছে গেলাম নিউ মাল জংশন। এখন আমরা নিউ মলে। এখান থেকে আমাদের গাড়ি পিক করতে আসবে নিচে। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। আমরা গোপাল হোমস্টেতে থাকবো। সেখানে ড্রাইভারের নাম্বার আমাদের প্রোভাইড করেছে, সেখানে কন্ট্যাক্ট করে আমরা এখন এখান থেকে বাই কার যাব ইয়ালবং। এখান নিউ মাল থেকে ইয়ালবংয়ের ডিস্টেন্স প্রায় 35 কিলোমিটার। দেখো এই যে নিউ মাল প্ল্যাটফর্ম, খুব বেশি ট্রেন আসে না, একটু ফাঁকা ফাঁকাই। চলো দেখা হচ্ছে রোডে গিয়ে। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমরা গাড়িতে উঠলাম। আমাদের পিক আপ করতে আসলো জন ভাই। এখন তাকে নিয়ে আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে আমরা সোজা যাব আমাদের গোপাল ইয়ালবং হোমস্টে। চলো ব্রেকফাস্ট করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। ব্রেকফাস্টে ছিল, আমি যেটা খেলাম, আলু পরাটা, একটা লাই শাক দিয়ে একটা সবজি আর চাটনি। আর আমাদের সঙ্গে যারা আছে তাদের অনেকে খেলো রুটি, কেউ খেলো নর্মাল লাচ্ছা পরোটা। তো যাই হোক, আবার আমরা বেরিয়ে পড়লাম। দেখো রাস্তার অন্য সাইড দিয়ে আসছে বাইক রাইডাররা। তো আমার মনে পড়ে গেল সিকিম ট্রিপের কথা, যেটা আমরা সামনের বছর যাব। তো এইখানে সব যে কোনো গাড়িতে ঘোরা আর বাইক রাইড করে ঘোরা, দুটোর মধ্যে একটা হিউজ ডিফারেন্স। যারা রাইড করেছে তারা সেটা ফিল করতে পারবে। তো চলো এখন এই ঘোরাটার দিকে কনসেন্ট্রেট করা যাক। चैन को भी मेरे तूने क्यों ठगा
सांसें भरूं मैं बंद, आंखें करूं मैं नजर जो तू आया, करार आया, तुझ पे प्यार आया, पहली पहली बार आया, ओ यार। जरा जरा बहकता है महकता है आज तू मेरा तन बदन, मैं प्यासा हूँ मुझे भर ले अपनी बाहों में, मेरी कसम तुझको सनम दूर कहीं ना जा, ये दूरी कहती है। তো চলো, এই যে দেখো আমাদের গোপাল এবং হোমস্টের বাইরের ভিউ। এই যে এখান থেকে ঢুকে এই একটা রুম, সত্যি দারুণ ভিউ এখান থেকে, পুরো লোকেশনটা দেখা যাচ্ছে। আর হোমস্টেটা পুরো সুন্দর সাজানো, দেখতে পাচ্ছ ফুল গাছ। এই যে আমার রুম, অ্যাটাচ টয়লেট, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। এখান থেকে পুরো বাগানের ভিউটা পাওয়া যাচ্ছে, এখান থেকে পাহাড়ের ভিউ, নদীর ভিউটা মোটামুটি দেখা যাচ্ছে। আর যদি তুমি ব্যালকনিতে চলে আসো তো তোমার মনটা শান্ত হয়ে যাবে, কারণ সুন্দর ঠান্ডা হাওয়া, আর তারপর এই যে ভিউ দেখো। আর ঠিক আমাদের গাড়ি এই যে উঁচু থেকে নেমে এই রাস্তা দিয়ে গাড়িটা যায়, তা গাড়ি ওখানে দাঁড়িয়েছিল, সেই ভিডিও তোমরা দেখেছো। হোমস্টেটা দেখতে সত্যিই সুন্দর লাগছে। তো চলো, দেখা হবে বিকালে যখন আমরা বেরোবো তখন গিয়ে। এরপরে আমাদের দুপুরের লাঞ্চ বললো, দুপুরের লাঞ্চ 2টোর সময় বললো। আর প্রজাপতি এই দেখো, এই যে প্রজাপতি খুব পরিমাণে এখানে, যেমন শুনেছিলাম পাখি আর প্রজাপতি খুব ভালো দেখা যায়। পাখি এখনও আমরা দেখতে পারিনি, কিন্তু প্রজাপতি অনেক দেখতে পাচ্ছি। চলো বিকালে দেখা হবে। লাঞ্চ টাইমে আমরা গোপাল হোমস্টের ডাইনিং রুমে এসে দেখি কত সুন্দর একটা ইনডোর প্ল্যান্ট দিয়ে ডেকোরেট করা টেবিল, সঙ্গে এই যে লাঞ্চ। ঘুরতে যাওয়া মানে খাওয়ার পরে বিলাসিতা করার বিন্দুমাত্র সময় নেই। সোজা খেয়ে উঠে ক্যামেরাটা নিয়ে বেরোলাম গ্রামটা ঘুরতে। যেতে যেতেই এই যে পাখি দেখো, এই পাখিটা দেখেই বুঝলাম যে শীত পড়েছে, আর পরিযায়ী পাখিরা প্রচুর পরিমাণে এখানে এসেছে, সেগুলো একটু খুঁজতে হবে। তা খুঁজতে খুঁজতে এই পাখিটা পেলাম, তাই ক্যামেরাবন্দি করে রাখলাম। সত্যি অসাধারণ কালার। তারপরেই এই ইয়ালবংয়ের অন্যরকম এক চোখ ধাঁধানো মুহূর্ত, সেটা হলো প্রজাপতি। যারা বাটারফ্লাই লাভার তাদের জন্য এই জায়গাটা সত্যিই অসম্ভব সুন্দর। দেখো কত রং বেরঙের বাটারফ্লাই এখানে একসাথে উড়ে বেড়ায়। ট্রেক কাল, কিন্তু আজ আমরা একটু ট্রায়ালে যাচ্ছি। দেখো একদম ওই নিচের দিকে যাব আমরা আস্তে আস্তে, সুন্দর হবে। চলো, ওখানে যেতে গিয়ে দেখি ল্যান্ডস্লাইডে আর রাস্তা নেই, পুরো গর্ত। কিন্তু ওখান থেকে ফেরত আসার সময় দেখছি যে মুহূর্তটা প্রজাপতির, সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। এটা একটু দেখো, দুটো প্রজাপতি কি সুন্দরভাবে একসঙ্গে উড়ে বেড়াচ্ছে আমার ক্যামেরার ফ্রেমে। বিকালে একটা মাঠে আসলাম ঘুরতে। দেখছিলাম আমরা যখন হোমস্টেতে যাচ্ছি তখন
যেখানে ভলিবলের নেট টানানো। আমি আমাদের গোপালজির সঙ্গে কথা বলে আরও শুনলাম যে ভলিবল খেলতে যাব বিকালে, কারণ এটা আমার খুব ফেভারিট খেলা। কিন্তু গিয়ে দেখছি মাঠ পুরো ফাঁকা, কিন্তু এখানে দুটো ছেলে বল নিয়ে জাগলিং করছে। আর এখানের একটা হিস্ট্রি কি, এই যে স্কুলটা দেখতে পাচ্ছ তোমরা, মানে স্কুল মানে কি একটা ঘর মতো, এখানে অনেক দিন আগে একজন ফরেনার এসে এই গ্রামটায় ঘুরে তার ভালো লাগে, সে এখানকার ছেলে মেয়েদের জন্য খেলার ব্যবস্থা করে দেয়। এবং সে নিজে কিছু টাকা ডোনেট করে এই গ্রামের ছেলে মেয়েদের বা গ্রামের লোকজনদের উন্নতির জন্যে বা তাদের সুবিধার্থে। তো চলো, সন্ধ্যা নেমেছে, আমাদের হোমস্টেতে যাওয়ার দরকার, কারণ এখানের অচেনা রাস্তা আর বেশ খানিকটা চলে এসেছি আমরা হেঁটে, সেহেতু আমাদের ফিরে যাওয়ার সময় এসেছে। কিন্তু একটা জিনিস দেখছি, এখানকার রাস্তায় কোনো আলো নেই। সেহেতু পাহাড়ের জীবন আমাদের এই শহরে জীবন বা কলকাতার জীবনের মতো নয়, সেটা অনেকেই জানো। কিন্তু এই যে কোনো পাহাড়ের কোনো ভিতরের গ্রামে গিয়ে থাকা, তাদের সঙ্গে সেই নেচারের সঙ্গে মিশে যাওয়া, এর একটা অন্যরকম অনুভূতি, যেটা এই ঘরে বসে বা কি ভিডিওতে দেখে বোঝা সম্ভব নয়। আমরা প্রায় হোমস্টের কাছে চলে এসেছি, আর এই উপর থেকে দেখো নিচে শহরের ভিউটা কত সুন্দর লাগছে, আলোটা টিম টিম করে জ্বলছে। আর রাত বাড়লে এই আলোটা আরো বেশি বাড়বে। রাতে খাওয়া দাওয়া শেষ করে আমরা হোমস্টের বাইরে একটু হাঁটতে বেরিয়েছিলাম শীতটা উপভোগ করার জন্যে। তো আমাদের গোপালজি বলল, আজকে তুমি যা যা দেখেছো, যা যা ছবি তুলেছো, যে প্রজাপতি পাখি যাই দেখেছো না কেন, এটা কিছুই না। কাল যখন আমরা ট্রেকে বেরোবো, একটু সময় যাওয়ার পর যখন পরিবেশটা শান্ত হবে, তখন তুমি বুঝতে পারবে ইয়ালবংয়ের আসল সৌন্দর্য। চলো, গুড নাইট, কাল দেখা হবে। কাল আমাদের ট্রেকের দিন। টাটা।